টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটোবেলা থেকেই আমার জীবনে ঘটে গেছে। আজ সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটি ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যর ফলে ছোট মামা বিষ খায়। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা ছেড়ে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকতো। আমি ছোট থেকে দাদুর বাড়িতে মানুষ, পড়াশোনা ওখানকার স্কুলেই পড়ি। রোজ সন্ধেবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ি সামনে দিয়ে আসতে হতো। আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যেই কেটে গেল আরও 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন ইংলিশ পরীক্ষা আগামী দিন, তাই প্রস্তুতি চলছিল জোর কদমে। পড়তে পড়তে রাত্রি প্রায় 3টে বেজে গেল। এমন সময় বই থেকে মুখ তুলে জানলার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে হাত পা নড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। 2 মিনিট এইভাবে কাটার পর আমার চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে আছে, তবুও ডাকতে পারছি না। কোনো মতে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ি চাদর মুড়ি দিয়ে। রাম নাম জপতে জপতে সবার খানিকটা পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁকা করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবন যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা চেতনা ফিরতে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুলগুরুকে ব্যাপারটা জানালেন। তিনি গয়ায় পিণ্ডিদানের কথা বললেন, আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আর দেখিনি।